হ্যালো, আজকে আমি দেখাবো অলকানন্দা ফুলের ডাল থেকে কিভাবে চাল তৈরি করবা। তো চলো, প্রথমে একটা অলকানন্দা ফুলের ডাল নিয়ে নিলাম। দেখো, জাস্ট এই অলকানন্দার ফুলটা 3 দিন ছিল আমার বাসায়, লাগানো হয়নি, তোমাদের দেখাবো বলে। দেখো, প্রথমেই এখন যে পাতাগুলো ছিল এই পাতাগুলো ছাঁটাই করে নিলাম। এখন যে আগাগুলো ছিল এগুলো কেটে দেবো, কারণ এগুলো যদি বের হয় তাহলে নতুন পাতা গজাতে একটু কষ্ট হবে ওদের। তাই জন্য আগাগুলো সবগুলো কেটে নিচ্ছে ছোট ছোট করে। তো আমি আগাগুলো কাটতে কাটতে তোমরা একটু দেখো। কিন্তু আমি এই ডালের নিচের যেই দিকটা, সেই দিকটা বেশি ভালো না, কারণ ওটা আমি অনেক কষ্ট করে মুছিয়ে ভেঙেছিলাম। তো এখন হচ্ছে আমি ফাঙ্গিসাইড হিসেবে হলুদের গুঁড়া দিয়ে দিব, যে ডালগুলো কেটেছিলাম। তো এই ডালগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। হলুদ ভরিয়ে দিলে তাহলে কিন্তু আমাদের পোকামাকড় দূরে থাকবে, তাহলে একটু আমাদের কাজটা হতে বেশি সুবিধা হবে। তো তাই জন্য আমি এই হলুদের গুঁড়ি পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি, ভিজিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। যেই কাটাগুলো অংশগুলো সবগুলোর মধ্যেই দিয়ে দিচ্ছি। তো তারপর হচ্ছে এই ডালটা সুন্দর করে দুই দিক দিয়ে কোনা করে কেটে নিলাম। তারপরে হচ্ছে আমি অ্যালোভেরা জেল লাগিয়ে দিব। অ্যালোভেরার জেলটা কিন্তু আমাদের গুঁড়া হতে খুবই সুন্দর করে সাহায্য করে। তারপরে যে মনে করো যে নদীর এদিকে তোমাদের এই বালিগুলো পাওয়া যায়, এই বালিগুলো হচ্ছে লাল বালি। এই লাল বালি দিয়ে সুন্দর করে মাটিতে আমি কালকে রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম সুন্দর করে। এখন এটা আমি বসিয়ে দিলাম। তুমি কিন্তু এই ডালটা দিয়ে মাটিটা ফ্লাপ করতে যেও না, তাহলে এটার কষ্ট হবে, অ্যালোভেরা জেলটা মাটিতেই ভরে যাবে। এখন পানি দিয়ে সুন্দর করে আমি একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দিলাম। তো এটা হতে হতে আমার অনেক দিন অপেক্ষা করতে হবে, প্রায় এক মাস পর্যন্ত অপেক্ষা করবো। 1 মাস পরে তোমাদের আমি আপডেট দেখাবো। তো তাই পর্যন্ত আমি এতদিন পর্যন্ত অপেক্ষা করি, তোমরা অপেক্ষা করে থাকো। ডাল একদম সুন্দর হলে তোমাদের দেখাবো। তো এখন অপেক্ষা করতে পারো। টাটা।